ফার্মাসি নিয়ে পড়াশোনা করবার জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, অর্থাৎ কী নিয়ে আপনাদের পড়তে হবে উচ্চ মাধ্যমিকে, পরীক্ষা, ভর্তি, কোন কলেজে ভর্তি হবেন, সমস্ত কিছু ডিটেলস আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির হাত ধরে সহজতর উপায়ে জটিল থেকে জটিলতর রোগের ওষুধ বানানো নিমিষেই সম্ভব হচ্ছে। আর এই ওষুধ তৈরির কারিগর হলেন ফার্মাসিস্ট। ঔষধ বিজ্ঞান নিয়ে বিস্তারিত পড়াশোনার শাখায় হলো ফার্মাসি, যা স্বাস্থ্যবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার পর পছন্দের কেরিয়ার অপশান মেডিকেল প্রযুক্তির সঙ্গে বাজারের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট ভালো একটি পড়াশোনার লাইন। আজকে এটা নিয়েই বিস্তারিত আমরা আলোচনা করব। কিভাবে ভর্তি হবেন, পরীক্ষার মাধ্যমে যোগ্যতার সমস্ত কিছু। উচ্চ মাধ্যমিকের পর ফার্মাসি নিয়ে পড়াশোনা। ফার্মাসিস্ট হলো এমন একটি কেরিয়ার ওষুধ তৈরির জন্য বিপণন, সংরক্ষণ এবং রোগীদের সঠিকভাবে ওষুধ ব্যবহারের পরামর্শ সংক্রান্ত কাজ হয়। যারা পড়াশোনা করেন তাদের ফার্মাসিস্ট বলা হয় এবং এই শাখাকে বলা হয় ফার্মাসি। তারা মেডিকেল ল্যাবরেটরি, হাসপাতাল, মেডিকেল শপ, ওষুধ কোম্পানি সহ নানা জায়গায় কাজ করতে পারে। একজন পেশাদারী ফার্মাসির মূল কাজ হলো বিভিন্নভাবে ঔষধ প্রস্তুতিকরণ, নতুন নতুন ঔষধ রিসার্চ, ঔষধের বৈশিষ্ট্য, তার প্রভাব এবং ঔষধের সঠিক ব্যবহার জানা। বর্তমানে ফার্মাসিস্ট বিভিন্ন ঔষধ বিষয়ক স্বাস্থ্য পরিষেবাও প্রদান করে থাকেন। এবার দেখব যোগ্যতা, কিভাবে ফার্মাসি পড়তে হয়। ফার্মাসি করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান নিয়ে পাঠরত হতে হবে। বিজ্ঞান বিভাগের মধ্যে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত এবং জীববিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নাম্বার নিয়ে পাশ করা থাকতে হবে। ফার্মাসিস্ট হওয়ার জন্য প্রাথমিকভাবে নিচের যোগ্যতার প্রয়োজন রয়েছে, যেটা বললাম। উচ্চ মাধ্যমিকে আপনাদের সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ এগুলো আপনাদের থাকতে হবে। বায়োটেকনোলজি থাকলেও হবে। ন্যূনতম নম্বর 50% থাকতে হবে। ওভারঅল বয়স হচ্ছে 17 বছর প্লাস হলে আবেদন করতে পারবেন। সাধারণ শ্রেণীর জন্য বলছি। কোন কোর্স করতে হবে ও ভর্তির পরীক্ষা তথ্য। ডিপ্লোমা ইন ফার্মাসি। ডিপ্লোমা কোর্সের সময়সীমা হলো 2 বছর এবং ন্যূনতম 17 বছর হলেই এই কোর্সের জন্য আবেদন করতে পারেন। সময়কাল 2 বছর আপনাদের হচ্ছে ফার্মাসি করতে লাগবে। যোগ্যতা উচ্চ মাধ্যমিকে সায়েন্স। পরীক্ষা হচ্ছে কলেজ ইনস্টিটিউশন অনুযায়ী ভর্তির পরীক্ষা বা মেধা তালিকা প্রকাশিত হয়। ফার্মাসি ডিপ্লোমা কোর্সের ভর্তির জন্য বেশ কিছু প্রবেশিকা পরীক্ষা বা সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়ে থাকে। আবার সব পশ্চিমবঙ্গে ফার্মাসি ডিপ্লোমা কোর্স করার জন্য আপনাকে WBSCTE পরিচালিত ফার্মাসি এন্ট্রান্স টেস্ট পরীক্ষায় বসতে হবে। ব্যাচেলার ইন ফার্মাসি, এটি একটি স্নাতক স্তরের কোর্স। সময়সীমা 4 বছর। 17 বছর বয়স হলেই এই কোর্সের জন্য আবেদন করা যাবে। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ও দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক এই ডিগ্রি কোর্স নির্ধারিত হয়। সময়কাল হচ্ছে 4 বছর। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ থাকতে হবে। ভর্তির পদ্ধতি, জাতীয় স্তরে বি ফার্মে ভর্তির জন্য নিট পরীক্ষা থেকেই নেওয়া হয় এবং রাজ্য স্তরে WBJEE পেপার 2 ফিজিক্স, কেমিস্ট্রি নেওয়া হয়ে থাকে। WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ভালো র্যাঙ্ক করলে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং সেন্ট্রালের নিট পরীক্ষা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে কোথায় পড়ার সুযোগ রয়েছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে মাত্র 2টি সরকারি ফার্মাসি কলেজ রয়েছে। একটি উত্তরবঙ্গের জলপাইগুড়ি আর একটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনে। সরকারি কলেজ ভর্তির ফি বা অন্যান্য ফি একেবারেই নগণ্য। ইনস্টিটিউশন অফ ফার্মাসি জলপাইগুড়ি, যাদবপুর ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মাসি টেকনোলজি। যেহেতু সরকারি কলেজের সিট সংখ্যা খুবই সীমিত, তাই ধরতে গেলে প্রতিযোগিতার দিক থেকে অধিকাংশ ছাত্রছাত্রীরা প্রাইভেট কলেজে নিয়েই পড়াশোনা করে। তবে ভালো র্যাঙ্ক থাকলে স্কলারশিপের সুযোগ সুবিধা পাওয়া যায়। তবুও 4 বছর 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি, NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর, কলকাতা রয়েছে। গুরু নানক ইনস্টিটিউশন অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাও একটি কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে। ফার্মাসিস্ট হওয়ার পর চাকরির ক্ষেত্র।
কোর্স কমপ্লিট করার পর শেষ বছরে ইন্টার্নশিপ অপরচুনিটি থাকে, যেখানে প্লেসমেন্টের সুবিধা, সরাসরি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার সুযোগ পাওয়া যায়। হাসপাতাল অর্থাৎ হসপিটাল ফার্মাসিস্ট, সরকারি এবং বেসরকারি হাসপাতাল ফার্মাসি বিভাগে আপনারা ঢুকতে পারেন। মেডিসিন শপ অর্থাৎ রিটেল ফার্মাসি, নিজস্ব ওষুধের দোকান খোলা বা অন্য দোকানে কাজ, এটাও করতে পারেন। ফার্মাসি কোম্পানি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, R&D, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং বিভাগে কাজ কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবেও সরাসরি ডাক্তারদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এই সার্টিফিকেট বা কোর্স করা থাকলে। সরকারি চাকরি, গভর্নমেন্ট জবস, রাজ্য স্বাস্থ্য দপ্তর, WBJE হেলথ, এইমস, ESIC-তে আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারেন। ড্রাগ ইন্সপেক্টর, অতিরিক্ত যোগ্যতা ও পরীক্ষার মাধ্যমে ড্রাগ ইন্সপেক্টরও হতে পারেন। প্রারম্ভিক বেতন, ডি ফার্ম করা থাকলে 15 থেকে 20,000 টাকা স্টার্টিংয়ে, বি ফার্ম থাকলে 25 থেকে 30,000, অভিজ্ঞতা বাড়লে আরও বেতন বাড়বে। সরকারি চাকরিতে 35 থেকে 50,000 টাকা মাস এবং অন্যান্য সুবিধা থাকে। ভবিষ্যতের সুযোগ সুবিধা, এম ফার্ম, ফার্মা-ডি অর্থাৎ ডক্টর অফ ফার্মাসি করে উচ্চতর পড়াশোনা, বিদেশে চাকরির সুযোগ থাকে, বিশেষ করে কানাডা, UK, USA-তে। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ, নিজস্ব ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা মেডিসিন ডিস্ট্রিবিউটর শুরু করা সম্ভব। একজন সফল ফার্মাসিস্ট হিসাবে ভবিষ্যতে কাজের সুযোগ থাকবে। বিশ্বের মধ্যে ঔষধের মূল্যের উপর নির্ভর করে ভারত 3য় স্থান অধিকার করছে। পাশাপাশি ভারতের 3,000-এরও বেশি ফার্মাসি কোম্পানি রয়েছে এবং 10,500-এর বেশি ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট রয়েছে। এদের মধ্যে কয়েকটি বিখ্যাত কোম্পানির নাম সান ফার্মাটিক্যাল, এমকিউর, ডক্টর রেড্ডি, সিপলা, ম্যানকাইন্ড ইত্যাদি। ফার্মাসিস্ট হওয়া একটি দায়িত্বপূর্ণ এবং সম্মানজনক পেশা। আপনি যদি জীববিজ্ঞান বা রসায়ন ভালোবাসেন এবং চিকিৎসা পরিষেবায় কাজ করতে চান, তবে এটি আপনার জন্য আদর্শ কেরিয়ার হতে পারে। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে এই পেশার চাহিদা ক্রমবর্ধমান।